তারপরে এটা পাউডার, এটা তেল, ঠিক আছে? তেল আসবে, তেলটা এটা লাগার কথা না, তেল লাগবে না। একটা ম্যাকিনটশ তোয়ালে আরও দুটো তোয়ালে। এবারে কী করতে হবে, যেখানে তুমি ব্যাকটেরিয়াগুলো ফ্যানগুলো বন্ধ করে দিতে হয়, প্রাইভেসি মেনটেন করার জন্য পর্দাটা দিতে হবে, ঠিক আছে? পেশেন্টের প্রসিডিওর সম্বন্ধে বলতে হবে যে আমি এখন তোমার পিঠের যত্ন নেবো, মুখটা পরিষ্কার করে দেবো, তুমি আমাকে একটু হেল্প করো। এবার যদি আনকনসিয়াস পেশেন্ট হয় সেটা আলাদা ব্যাপার, তাহলে কিছু বলার দরকার নেই। কিন্তু যদি কনসিয়াস হয় তাহলে কিন্তু পেশেন্টকে বলতে হবে। এইবারে পেশেন্টকে বলার পরে পেশেন্টকে একটু করতে হবে, পেশেন্টকে একটু সাইড করে দিতে হবে। সাইড করে দেওয়ার আগে পেশেন্টকে একটু জামাগুলো খুলতে হবে, তাই না? সেই জন্যে তোমাকে এই যে তোয়ালে নিয়েছ সেই তোয়ালেটা দিয়ে পেশেন্টের আগে সাইড করে দেবে, আর দেওয়ার আগে সাইড করার সময় কী করতে হবে, ম্যাকিনটশ আর তোয়ালে বিছানাটা যাতে নষ্ট হয়ে না যায় তার জন্য একসাথে ম্যাকিনটশ তোয়ালেটা ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে? তোমার এখানে পাতা আছে কিন্তু তুমি সেগুলোর উপরে ঢুকটা দিও যাতে এটা নষ্ট না হয়ে যায়। দেখি একজন করে নেন। হ্যাঁ, একজন করে, ঠিক আছে? এবারে পেশেন্টকে, এটা একটু কনসাস পেশেন্ট, সে বললে সে পাশ ফিরে যাবে, ঠিক আছে? সেই জন্য, ঠিক আছে? কনসাস যেহেতু, হ্যাঁ, এবার পাশ ফিরিয়ে দেবে, ঠিক আছে? তুমি একবারে যেহেতু ব্যাকটেরিয়া দেবে কী করে দিতে হবে, উপুর করে দিতে হবে, কন পজিশন। উপুর করা মানে কি, কন পজিশন করে দেওয়া, পজিশন তুমি কন করে দিতে, ঠিক আছে? তোয়ালের এবারে জামাটাকে সরিয়ে দিতে হবে। এর মেন পেশেন্ট আছে, জামাটা পুরো তুমি সরিয়ে দিয়ে দিবে। দেওয়ার পরে তুমি এদিকে একটা, যদি একটু তো কোমর থেকে আমাকে দিতে হয়, সেই জন্য এই দিকটাকে আমাকে তোয়ালে দিয়ে ঢেকে দিতে হবে, ঠিক আছে? এই দিকটা তোয়ালে দিয়ে তুমি ঢেকে দিয়ে দাও। এই পর্যন্ত একদম কোমর থাকবে কিন্তু, ঠিক আছে? কোমরটা থাকবে, আর এখানে জামাটা একদম এই গলা পর্যন্ত পুরো তুলে দিয়ে দিতে হবে। এবারে প্রথমে কী করতে হবে, এটা তোমার কিডনি বিষ সাবান নিতে হবে, ঠিক আছে? ধর আমি সাবানটা করবো না, এটা স্পঞ্জ জল, গরম জল, হালকা গরম জল, ঠিক আছে? এটাকে নিয়ে কী করবে, প্রথমে জলটা দিয়ে ভিজিয়ে দিতে হবে। যাই করি না কেন পিঠে সার্কুলার মেশান, হালকা গরম জল, হালকা গরম জল। হালকা গরম জল তুমি বুঝবে কী করে কতটা ডিগ্রি। এই জল নিয়ে আগে তোমার স্কিনের ওপরে দিতে হবে, যদি তোমার স্কিন অ্যাডজাস্ট করতে পারে তাহলে সেটাকে পেশেন্টের গায়ে দিতে হবে। এবার তুমি এই জলের ফিল্টারে প্রথমে দিয়ে আগে ভিজিয়ে দিতে হবে, সার্কুলার মোশনে ভিজিয়ে দেবে, ঠিক আছে? তারপরে তুমি কী করবে, সাবান নিয়ে যাবে, সাবান নিয়ে এটাকে বসে নিলে যেমন সাবান নিয়ে আমরা নিয়ে একসাথে এরকম সার্কুলার মোশনে চারিদিকে এরকম করে দিয়ে দিতে হবে, ঠিক আছে? দিয়ে তারপরে লাস্টে এখান থেকে দিয়ে এরকম সাবানটা দেওয়া হলো, সাবান দেওয়াটা তুমি এইখানে এবারে প্লেন আর একটা ভালো জল দিয়ে সেটা আবার সাবানটাকে এবার তুলে দিতে হবে। সাবানটাকে আবার তোলার জন্য সেও সব কিছু যা করবে সার্কুলার মোশনে করতে হবে, ঠিক আছে? সার্কুলার মোশনে করতে হবে একদম এই কোমর বাটার থেকে একদম এই স্ক্যাপুলা বা শোল্ডার ব্লেড, হ্যাঁ, আর এটা তোমার নেক, ঠিক আছে? এই পর্যন্ত একদম পুরো এরকম সার্কুলার মোশনে তুমি দিয়ে দেবে, ঠিক আছে? সাবান দিয়ে প্রথমে, তারপরে জল দেবে, একবার দুবার জায়গায় পরিষ্কার করে দিতে হবে। দেওয়ার পরে কী করবে, তোয়ালে দিয়ে, তোয়ালেটা এটা বড় তোয়ালে, তাহলে ছোটো তোয়ালেটা আবার হাতে নেওয়ার কায়দা আছে, ঠিক আছে? এইটা তোয়ালেটা এরকম করে নিয়ে এই দিক থেকে নিয়ে, এটা বড়, এটা হবে না, ছোটো আনলে আর দেখিয়ে দেবে, ঠিক আছে? ছোটো এটা দেখিয়ে দেবে। এটাকে আবার তোমাকে মুছে নিতে হবে, ঠিক আছে? তুমি পুরো মুছে নিয়ে নেবে, একদম ভালো করে মুছে নিয়ে নেবে। তারপরে কী করবে, পাউডার দিয়ে তোমার হাতে প্রথমে এরকম করে দেবে, দিয়ে পাউডারটাকে ভালো করে রাফ করে তোমাকে পাউডারটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, পাউডারটা ভালো করে রাফ করে এরকম করে সার্কুলার মোশন, ঠিক আছে? রাফ করে দিয়ে দেবে। এটা তোমার ব্যাকটাকে ক্লিন করা হলো। এইবারে যেটা মাসাজ, সেই মাসাজটা 4টে স্টেপ তোমরা দেবে। হাত দিয়ে কিন্তু গ্লাস করে কিন্তু এগুলো হবে না, ঠিক আছে? এবারে পেশেন্ট
অনুযায়ী তোমার ব্লাড করতে হবে, যদি কোনো খারাপ পেশেন্ট থাকে তাহলে, নাহলে কিন্তু এগুলো খালি হাতে সব কিছু করতে হবে না। ব্লাড করে তুমি যতই তোমার হাতের মধ্যে জল ঢুকে যাবে, ঠিক আছে, আরও সেটা বাড়বে হয়ে যাবে, ঠিক আছে, সবসময় খালি হাতে করতে হবে। এবারে ম্যাসেজ করবে কী দিয়ে? পাউডার দিয়ে করতে পারো, তেল দিয়ে করতে পারো, কিংবা কোনো যদি ক্রিম থাকে সেটা লাগিয়ে দিয়ে দিতে পারো। পেশেন্টে যা থাকবে সেটা দিতে হবে। প্রথম কি স্টেপ? ইনফ্লুয়েন্স অর্থাৎ বলেছিলাম যে দুটো হাত দিয়ে সার্কুলার মোশনে ঘষা, দেখো দুটো হাত দিয়ে মুভমেন্ট, হ্যাঁ, এই যে এইখান থেকে এরকম করে বসে 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 যেতে হবে, ঠিক আছে। দিয়ে এখান থেকে আবার বসে বসে যেতে হবে, গিয়ে মাঝখানে এইখান থেকে এরকম করে প্লেন চলে আসতে হবে। কভার করে করবে প্রত্যেকটা স্টেপ 5 বার করতে হবে, ঠিক আছে। দিয়ে এরকম করে চলে আসতে হবে 5 বার, এরকম করে তোমাকে করে তারপরে তুমি প্লেন মাঝখান থেকে এরকম চলে যাবে। তারপরে ছিল কি পেট্রিসাইজ, মানে বলেছিলাম যে মাসেলসটাকে ফোল্ড করা। তার মানে কি এই দিক থেকে এইরকম ফোল্ড, মানে এটা ফোল্ড দেখানো যাচ্ছে না, কিন্তু ফোল্ড এরকম করলে দেখবে ফোল্ড হয়ে যাচ্ছে, তাই না? এরকম করলে স্কিনটাকে এরকম করে ফোল্ড হয়ে যাবে, ঠিক আছে, এরকম করে ফোল্ড হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে নিচ থেকে এরকম এলে আবার এই দিক থেকে এরকম করে ফোল্ড করে পুরো এরকম করে, মানে পুরো পেশিটা এই যেমন ধরো এইরকম হয়ে যাবে, ঠিক আছে, এই হয়ে যাবে, এরকম করে এই হয়ে যাবে, এই হয়ে যাবে পেশিটা। তাহলে এরকম করে ফোল্ড করে করে দিতে হবে, ফোল্ড করে করে দিয়ে তারপরে এমনি প্লেন চলে এলে আবার ফের এই দিক দিয়ে ফোল্ড করে করে গেলে ফোল্ড করে করে এইটা কী হবে? ডিপ ব্লাড সার্কুলেশন হবে, একদম অনেক ভেতর পর্যন্ত ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে আর কি, ঠিক আছে। তারপরে নামার সময় এমনি প্লেন করে চলে আসতে হবে, এরকম করে পুরো 5 বার করে প্রত্যেকটা স্টেপ 5 বার করে করতে হবে, ঠিক আছে। নামার সময় এমনি হাত প্লেন করে নিয়ে আসতে হবে, এটা হয়ে গেল। তারপরে বলেছিলাম ট্রিটমেন্ট দুটো হাত এই প্রথমে এই দিকে দুটো হাত এক জায়গায় করে এরকম ধাপ ধাপ করে মারা, হ্যাঁ, এটাও ব্লাড সার্কুলেশন সেই হয়ে হয়, এই যে ধাপ ধাপ করে মারা। আবার ফের এখান থেকে তারপরে বলেছিলাম